বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখছেন একটা আমার সামনে CS4080 অ্যাম্পলিফায়ার আছে। এটা ভালো তামার ট্রান্সফরমার, ভালো প্রেশার আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছেন যে 8টা ক্যাপাসিটর, এখানে 4টা ক্যাপাসিটর হচ্ছে আপনার হাই ভোল্টেজের আর 4টা হচ্ছে লো ভোল্টেজের, যেহেতু এটা ক্লাস এস 2 স্টেপ ভোল্টেজ। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই বোর্ডগুলোই দিয়ে কাজ করতে চাই, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি যারা একটু কম জানি, তো তখন কি হয়, এই শুধু লো ভোল্টেজেরটাকে দিয়ে কাজ করা হয়, মানে লো ভোল্টেজের 4টে আছে, 4টে দিয়ে কাজ করা হয়। কিন্তু এখানে যে আরও 4টে আছে, ওই 4টে শুধু শুধু রেখে দেওয়া হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এই 4টা ক্যাপাসিটার হাই ভোল্টেজকে, মানে হাই ভোল্টেজের 4টে ক্যাপাসিটারকে কীভাবে আমরা লো ভোল্টেজে কাজে লাগাতে পারি। ঠিক আছে, আজকের বিষয়টা হচ্ছে সেটাই। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে সবাই, তো এখন কি করতে হবে, কাজ করতে হবে। তো বন্ধুরা দেখেন, আমি এই দুটো ক্যাপাসিটর এই পাশে দেখেন, এই সাইডে মাইনাস, এই সাইডে প্লাস দিয়েছি এবং সেম তাই। এখন কি করতে হবে, আমরা যে গতানুগতিকভাবে বা সাধারণভাবে যে ফিল্টারটা করি, যে নেগেটিভ সিরিজ করি আর কি, ডাবল বা সিঙ্গেলে, যেমন এখান থেকে এই প্লাস আর এই মাইনাস যদি জাম্প করে দিই, তাহলে এটা গ্রাউন্ড হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে। তাহলে এখানে আরেকটা দেওয়া মানে হচ্ছে, এখানে 10,000 জায়গায় 20,000 মাইক্রোফ্যারাড করা, এখানেও ঠিক তাই। তো এখন কি করব, এটাকে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড করে এইখানে যে সাপ্লাই আছে 3 ফেজ সাপ্লাই, এই সাপ্লাইতে লাগাই দিলে হয়ে যাবে। তো আমি আমাদের করে দেখাচ্ছি, আপনারা সহজভাবে বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন, এখানে আমি দুটো ক্যাপাসিটার প্যারালাল ভাবে পাতিয়ে নিচ্ছি, এখনো কানেকশন করে নাই, এখানেও তাই। তার মানে এখানে যদি এই প্লাস আর এই মাইনাস যদি আমি জয়েন করে দিই, জাম্প করে দিই, সেক্ষেত্রে এটা হবে গ্রাউন্ড, এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এখানে 4টে দেওয়ার মানে হচ্ছে 10,000 মাইক্রোফ্যারাডের জায়গায় এক এক সাইডে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ গ্রাউন্ডের এই পাশে 20,000 মাইক্রোফ্যারাড, এই পাশে 20,000 মাইক্রোফ্যারাড কাউন্ট হবে। এবং এটাকে আমরা এই যে 4টে ক্যাপাসিটর আছে, এর সঙ্গে গ্রাউন্ড এবং নেগেটিভ পজিটিভ যদি প্যারালাল করে দিই, তাহলে কি হবে, এটার সঙ্গে যখন প্যারালাল করে দেবে দুটোর সঙ্গে দুই সাইড, তখন আমার এখানে মাইক্রোফ্যারাডটা বেশি হয়ে যাবে। তখন এখন টোটাল আছে এখানে 40,000 মাইক্রোফ্যারাড, তখন 80,000 মাইক্রোফ্যারাড হয়ে যাবে 4টে মিলে। তো এইভাবে তো হচ্ছে মূলত এখানে কি করা হবে, লো ভোল্টের সঙ্গে হাই ভোল্টেজের ক্যাপাসিটরগুলো ছিল, ওইটা তো আর এই ডায়াগ্রামে সম্ভব না, বা প্রিন্ট কাটতে হবে, মেলা ঝামেলা, কাটেও করা যায়। তো ওইভাবে করে দেওয়ার পরে এটা কি হবে, আমার এখানে ভালোটা স্ট্রং ফিল্টারিং তৈরি হবে। তো আমি ফিল্টারিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই সিস্টেমে কিন্তু আমরা চাইলে লো ভোল্টে হাই ভোল্টের ক্যাপাসিটারগুলো কিন্তু লো ভোল্টে অপারেট করতে পারেন এবং এটা থেকে স্ট্রং একটা ফিল্টার আপনারা পেতে পারবেন। ঠিক আছে, তো আমি কানেকশনটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, আমি এটাকে এই করে নিলাম, ফিল্টার করে নিলাম। তো দেখেন, এক সাইডে আবার 38,000 মাইক্রোফ্যারাড আসছে, 39-48 এরকম। এই সাইডটা ভাবছি সেম আসছে। তা এখন বিষয়টা হচ্ছে, তাহলে দেখলেন যে আগে ছিল আমার মনে করেন এক এক সাইডে 20,000 করে, এখন আসছে বেশি, মানে 20,000 লিখা, মিসিং থাকলে তো কম আসবে স্বাভাবিক। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ক্যাপাসিটারগুলো কিন্তু এভাবে করে নিতে পারেন। এখন কথা চলবে কানেকশন কিভাবে করলেন। এই গ্রাউন্ডটা দেখেন, একটা তার দিয়ে এখানে নিচে যে গ্রাউন্ড আছে আমাদের এই যে বোর্ডে, গ্রাউন্ডের কানেকশনটা করে দিয়েছি। আর এই সাইডে মাইনাসটা হচ্ছে LB মাইনাসে দিয়েছি মাইনাসটা, আর এই সাইডে যে প্লাসটা আছে LB প্লাসে দিয়েছি, মানে দুই সাইড থেকে নামায় দিয়েছি, আর বেশি তারটা এদিকে টানতে যায়নি। আপনারা চাইলে এক সাইডে টোটাল সবকিছু এভাবে টেনে এনে এক সাইডে লাগাইতে পারেন, মাঝখানে লাগাইতে পারেন, যেখানে খুশি। মোট কথা হচ্ছে জয়েন্ট ঠিকঠাক থাকলে হলো। তো এভাবে আমি আশা করি আপনারা চাইলে আপনাদের হাই ভোল্টেজের ক্যাপাসিটার 4টেকে লো ভোল্টেজের সঙ্গে এভাবে কানেকশন করে দিলে আশা করি আপনাদের এটা ভালো পারফর্ম করবে। যেহেতু এটা এখান থেকে লো ভোল্টে আপনার অপারেট হবে, এটা 55-55 অপারেট হবে এইভাবে। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।